আমার সকালটাই শুরু হয় চা দিয়ে। চা না খেলে আমার মনে হয় আমি কোনো কাজই করতে পারি না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে খুব সকালে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, আর বাজার আনলে তো তার সাথে স্বাধীনের চিপস থাকবেই। তো এই যে, আর আমার বাবাইটাও চলে আসছে রান্নাঘরে, তো আমি ওকে একটা চিপস দিলাম, আর তারপর সব কিছু গুছিয়ে রাখবো। তো নুডলস নিয়ে আসছে, চিপস, তারপরে হচ্ছে চালের গুঁড়া, পোলাওর চাল, এগুলো আগে আগেই বলে দিচ্ছি কারণ ভয়েসটা পরে দিচ্ছি। তো ভাবলাম যে সব কিছু গুছিয়ে তারপর হচ্ছে রান্না শুরু করব। আজকে যেহেতু শুক্রবার ছিল, তাই হচ্ছে একটু ব্যস্ততাও বেশি ছিল। আর এই যে এটা হচ্ছে ব্যাটারি এনেছিল মাউসের জন্য, ল্যাপটপের। আর এই চালের গুঁড়াটা খুবই ভালো, এটা দিয়ে হচ্ছে আমি পিঠা তৈরি করি, যে পাতলা চিতই পিঠাটা খুব ভালো হয়। আর এখানে হচ্ছে ধনিয়া পাতা নিয়ে আসছে, ধনিয়া পাতার নিচনে আবার ছিল লেবু, ডিম, তারপর হচ্ছে শাক। এই শাকটা বাবুর আব্বুর খুবই প্রিয়। এটা আমাদের এলাকায় হেলেঞ্চার শাক বলে। আপনাদের কার এলাকায় এটা কী নামে ডাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই যে এখানে মিষ্টি আলু নিয়ে আসছে, আর হচ্ছে গোল আলু, নতুন আলু নিয়ে আসছে আর কি। নতুন আলু আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে এখানে হচ্ছে টমেটো নিয়ে আসছে, এত সুন্দর ছিল টমেটোগুলো, এগুলো দেশি টমেটোগুলো, এগুলো এত মজার। সিজনাল টমেটোগুলো বেশি ভালো লাগে, এছাড়া অন্য সময় টমেটোগুলো আমার কাছে ভালো লাগে না। আর এই যে চিংড়ি মাছ নিয়ে আসছে, এই ছোটো চিংড়িটাও ভালো লাগে। তো সকালবেলা ও বলছে ভাত খাবে চিংড়ি মাছ ভাজা দিয়ে আর শাক দিয়ে। তো আমি ডাল রান্না করতেছিলাম ধনিয়া পাতা দিয়ে, তারপর চিংড়ি মাছ ভাজি করতেছিলাম। এই ছোটো চিংড়িটা না অনেক ভালো লাগে খেতে, এত সুন্দর ফ্লেভার আসতেছিল। তো যাই হোক, আমি হচ্ছে একটু রান্নাবান্না করতেছিলাম সকালের জন্য, আর ভাবলাম যে এই ফাঁকে শাকটাও ধুয়ে রাখি। তো শাকটাও ধুয়ে রাখছিলাম, শাকটা ভেজে নিব। তো যাই হোক, সকালের পর্ব তো পরে শেষ করলাম। আর এই যেখানে হচ্ছে হাঁস ভিজিয়ে রাখছি, আজকে হাঁস রান্না করব। তো এটা হচ্ছে আমার মা আমার হাজব্যান্ডের জন্য পাঠাইছে আমার ভাইয়ের কাজ দিয়ে ঢাকাতে। আর এই যে এখানে হচ্ছে আমি মাছটা ভেজে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া এরপর শেষ করলাম, এরপর হচ্ছে দুপুরে রান্না শুরু করে দিলাম। হাঁসটা নতুন আলু দিয়ে রান্না করলাম। আর নতুন আলু দিয়ে যে কোনো কিছু রান্না করলেই না অনেক বেশি মজা হয়। কেমন হচ্ছে আমার হাঁস রান্নাটা অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা আমার ফেসবুক পেজটা ফলো করেন না, অবশ্যই আমার পেজটা ফলো করে আমার পেজের সাথে থাকবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে পোলাওটাও হয়ে গেছে, খুবই পারফেক্ট। আল্লাহ হাফেজ।